চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো একটা অন্য ধরনের গল্প, একটা মজার বিজ্ঞানের গল্প। চলো দেখি, ওই বাড়ির ভেতরে গিয়ে দেখি এখন কি কথা হচ্ছে। অভিনন্দন সুমন, অভিনন্দন তোমাকে, তোমাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ স্যার। এত অল্প বয়সে প্রাণী বিজ্ঞানী তোমার গবেষণার এমন ধারালো চিন্তাধারা সত্যি সত্যি আমাকে অবাক করেছে সুমন, সত্যি অবাক করেছে। আমি একটা যন্ত্র তৈরি করেছি। আমার এই গবেষণা যদি সফল হয় তবে যে কোনো পশু প্রাণীর সাথে আমি কথাবার্তা চালাতে পারবো। কথাবার্তা? হ্যাঁ স্যার, মনের কথাই তো ঠোঁটের ভাষায় প্রকাশ পায়, কিন্তু সে ভাষা বোধগম্য না হলে সেটা তো আর যোগাযোগ তৈরি করতে পারে না। ঠিক, একদম ঠিক। আমার তৈরি যন্ত্র দিয়ে মনের কথা বুঝে অন্য মগজের সাথে সহজে যোগাযোগ করা যাবে। বাহ বাহ বাহ, তোমার গবেষণা সফল হোক সুমন, গবেষণা সফল হোক। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মানুষ থাকে, সকলে সমান শিক্ষিত নয়, সকলের ভাষাও কিন্তু এক নয়, ফলে ফলে যোগাযোগ সম্ভব হয় না। এ ধরনের উদ্ভাবন সম্ভব হলে তা তা এক যুগান্তকারী আলোড়ন তৈরি করবে সুমন। ধন্যবাদ স্যার, আজ অনেক কথা হলো, এখন উঠি, দরকার হলে আবার চলে আসবো কিন্তু স্যার। অবশ্যই অবশ্যই সুমন, আমি 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 খুব খুশি হব সুমন, খুব খুশি হব। দাদা দাদা। সে কি রে খুকু, এত রাত অবধি তুই জেগে আছিস? শোন না দাদা, ছাদে আবার সেই লক্ষ্মী পেঁচাটা এসে বসেছে রে। সত্যি? চল তো দেখি। দাদা সাবধানে কিন্তু, মা বলে দিয়েছে লক্ষ্মী পেঁচা তাড়ানো যাবে না। আরে আমি কি আর তাড়াতে যাচ্ছি নাকি, দেখি না কি হয়। দাদা আমার ভয় করছে, আমি যাব না। দূর ভিতর ডিম, তুই শুধু একটা চাদর নিয়ে নে, আর আমি নিয়ে নিচ্ছি আমার এই নতুন যন্ত্রটা। কি দাদা, কিছু শুনতে পাচ্ছিস? আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা আমাকে কেন আটকে রেখেছো? আমি তোমাকে আটকে রাখবো না, এখনই ছেড়ে দেব। তুমি তুমি আমার বন্ধু হবে। বন্ধু? তোমরা চিরকাল পশু পাখিদের উপর অত্যাচার করে এসেছো, আমাদের বাসা ভেঙে দিয়েছো। তোমাদের ভয়ে আমরা পালিয়ে বেড়াই। আমি রাত্রিরে উড়ে বেড়াই এই অন্ধকার রাত্রিরে বাড়ির ছাদে বসে ইঁদুর, সাপ, ব্যাঙ খুঁজছিলাম, আর তুমি আমাকে আটকে কি অবস্থায় ফেলেছো দেখো। পেঁচা ভাই, রাগ করো না, তোমাকে কি সুন্দর দেখতে, কি সুন্দর গায়ের রং। আমি আবার বলছি, আমি তোমার বন্ধু, আমি তোমার ভালোই চাই।
দাদা, ও কি বলছে রে? তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, এবার ইচ্ছে মতো উড়ে বেড়াও। তোমার মাথায় আমি একটা যন্ত্র ঢুকিয়েছি। যন্ত্র? কেমন যন্ত্র? কেন ঢুকিয়েছ? এই যন্ত্র দিয়ে তুমি মানুষের আশেপাশের প্রাণীদের সাথে কথা বলতে পারবে। তুমি শুধু দয়া করে প্রতি রাতে এসে কার সাথে কি কথা হলো আমাকে জানিয়ে যেও। আমি বুঝি এখন থেকে তোমার হুকুম তামিল করব? না না, তা কেন? আমি অন্য প্রাণীদের সাথে কথা বলতে চাই, তাই তোমার সাহায্য চাই। তুমি শুধু যোগাযোগ রেখো। দেখবি খুকু, পেঁচাটা আবার ঠিক আসবে। কি জানি রে দাদা, এও কি সম্ভব? ছোট ছোট বাচ্চা আছে, ওদের চোখ ফুটেনি। আমি না থাকলে ওরাও মরে যাবে। দেখো ইঁদুর, সে তো নয় আমি বুঝলাম, কিন্তু আমাকেও তো বাঁচতে হবে। আমি কি খেয়ে বাঁচবো? ও পেঁচাদা, একবারটি আমার বাচ্চাগুলোর কথাটাও ভাবো। আমি তো দিনের বেলা ঘুমাই, রাতের বেলা জেগে থাকি। অনেক কষ্টে তোমাকে শিকার পেয়েছি, এখন ছেড়ে দিলে আমি কি খাই? পেঁচাদা, তোমার কথাগুলো এত স্পষ্ট করে আমি কি করে বুঝতে পারছি গো? আমার মাথায় একটা যন্ত্র লাগিয়েছে এক বিজ্ঞানী। তাই তুমি আমার ভাষা বুঝতে পারছো আর আমি তোমার। আমাকে গিয়ে ওই বিজ্ঞানীকে সব জানাতে হবে। বিজ্ঞানী কি গো? বিজ্ঞান নিয়ে যারা চর্চা করে তারাই বিজ্ঞানী। এই বিজ্ঞানের জন্যই তো মানুষ এত উন্নতি করছে। দেখো পেঁচাদা, মানুষ খুব স্বার্থপর। স্বার্থপর কেন? ওরা খালি আমাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আর তত্তর করে নিজেদের জ্ঞান বাড়ায়। সে হোক গিয়ে, এখন আমি তোমায় খাবো। ও পেঁচাদা, পেঁচাদা, তুমি যদি আমাকে না মারো তবে আমি তোমাকে খাবারের খোঁজ দেব। তুমি খোঁজ দেবে? দেবই তো। ওই পুকুরের ধারে বট গাছের কোটরে এক বিশাল গোখরো সাপ আছে। গোখরো সাপ? হ্যাঁ গো হ্যাঁ, আমার আগের বাচ্চাদের তো ওই খেয়েছে। ও মা, তাই নাকি? ওর গায়ে অনেক মাংস। ও বেচাদা, তুমি ওকে গিয়ে খাও না। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম। এখন বরং আমি আসি। কোথায় যাবে তুমি এখন? কোথায় আর যাই, সেই বিজ্ঞানী বন্ধুর কাছে। দেখি কিছু খাবার মেলে কিনা। বাবা, দাদা, বাড়ির এত কাছে গোখরো সাপ আছে, আমরা তো জানতামই না। আসলে ওই জায়গাটা এত নোংরা আর আগাছায় ভর্তি, তাই লোকজনও কম যায়। কিন্তু তা বলে বটগাছের কোটরে গোখরো সাপ? আমার খাওয়া হয়ে গেছে, ভোর হয়ে আসছে। এখন বাড়ি যাব, কাল আবার আসবো। আরে কি অবাক কাণ্ড, শ্যাওলা আবার হাঁটতে পারে নাকি? যাই,
ওই শ্যাওলাটাই খেয়ে দেখি কেমন খেতে। আচ্ছা মশাই, আমাকে আমাকে মেরো না। আমি আমি এদেশের জীব নই। আরে তুমি শ্যাওলা নাও, তুমি কে? আমি আমি হলাম স্থল শামুক। আমার আমার পূর্বপুরুষদের বহু বছর আগে এক ইংরেজ সাহেব মরিশাস থেকে এনেছিল। আমি তাদেরই এক বংশধর। তোমাদের তোমাদের অত দূর থেকে কেন এনেছিল? আমাদের দেখে ভালো লেগেছিল বলে নিজেদের বাগানে পুষবে বলে এনেছিল। পরে অবশ্য অন্য ব্যাপার হলো। অন্য ব্যাপার? কি ব্যাপার শুনি? আমাদের আমাদের বড় আকার আর সুগন্ধ মাংসের জন্য স্থল শামুকের চাষ শুরু হলো। তুমি তাহলে চলে কেন? আর তোমার গায়ে এত শ্যাওলাই বা কেন? প্রাণ বাঁচাতে কোনো মতে পালিয়ে এই পুকুরের ধারে চলে এসেছিলাম। এখানে পুঁই গাছ আর কুমড়ো গাছকে দিব্যি ছিলাম, কিন্তু কিন্তু কি? একদিন একদিন একটা বিশাল বড় সাপ তাড়া করলো। তখন ভয়ে জলে নেমে ওই শ্যাওলাদের মাঝে লুকিয়ে পড়লাম। তারপর থেকে ওখানেই থাকি, তাই তো আমার গায়ে শ্যাওলা ঢাকা পড়ে গেছে। আবার সেই সাপ? ওই সাপটা দেখছি খালি নিরীহ প্রাণীদের ক্ষতি করছে। মনে হচ্ছে এবার সাপটাকে ধরতেই হবে। তুমি তুমি আমাকে এবার ছেড়ে দেবে তো পেঁচা মশাই? বেশ, ছেড়েই দিলাম। কি লক্ষ্মী, কেমন খাচ্ছে ছোলা আর ছাতু। কি যে যন্ত্র লাগালে! যখনই শিকার ধরি তখনই তার কান্না শুনি। আমার আর শিকার করা হয় না। কি যে মুশকিলে পড়লাম। কিন্তু বন্ধু, ওই সাপটার তো একটা ব্যবস্থা করতে হবে। আমি কাল সকালে একবার ওই জায়গাটা দেখে আসব। তুমি কিন্তু ওই সাপটাকে ধরো, মেরো না কিন্তু। কেন মারবো না কেন? তুমি ধরার জন্য আগে ওর গতিবিধির খবর নাও, তারপর ধরে আমার কাছে এনো। বেশ, আমি ওর খবর নিচ্ছি। দাদা, তুই কি ওই নোংরা সাপখোপভর্তি জায়গায় যাবি? একবার তো যেতেই হবে। দেখিস দাদা, সাবধানে। না, এখানে তো এখন কাউকেই দেখছি না। না সেই সাপ, না সেই শামুক, না কোনো ইঁদুর। যাই, ফিরেই যাই।
এই নোংরার মধ্যে আর কতক্ষণ ঘুরবো? কি গো লক্ষ্মী, আজ আবার কি খবর এনেছো? আজ আজ খুব জবর খবর এনেছি। তাই নাকি? বলো বলো। ইঁদুর ভায়া বলেছে ওই সাপটা নাকি দিনের বেলা ঘুমায় আর রাত্রে বেলা শিকারে বেরোয়। কাল নাকি একটা ব্যাঙের বাচ্চা খেয়েছে। আর সেই শামুক ভায়া কোনো খবর দিল? দিলই তো, সে তো আরো মজার খবর। মজার খবর কি শুনি? সাপটার কাছে নাকি একটা নীল পাথর আছে। সেই পাথরটা মুখে করে নিয়ে সাপটা রোজ কোটর থেকে বেরোয়। তারপর ওই পাথরটা জঙ্গলে রাখে। ওই পাথর থেকে আলো বের হয়, আর সেই আলোতেই সাপটা ছোট ছোট প্রাণীদের টপাটপ ধরে খায়। ও বাবা, এ তো সেই রূপকথার গল্প হলো। সাপটা ওই নীল পাথর পেল কি করে? এর মধ্যে তো একটা রহস্যের গন্ধ পাচ্ছি। বেশ তো, তুমি রহস্য খোঁজো, আমি এখন যাই। শোনো লক্ষ্মী, আবারও বলছি, সাপটা তুমি মেরো না কিন্তু। ওকে তুমি আমার কাছে এনো। বেশ, আমি এখন যাই। দাদা, রাত 2টো বাজলো রে। হ্যাঁ, তো কি হয়েছে? পেঁচাটা তো এত রাত করে না, আজ বোধহয় আর আসবে না রে। না রে খুকু, মন বলছে লক্ষ্মী আসবেই। শুধু আসবেই না, সাথে করে কিছু নিয়েও আসবে। কিছু নিয়ে আসবে মানে? ওরে বাবা গো, দাদা, এ কি কাণ্ড রে! আমাকে এখানে আনা হলো কেন? আমি তো তোমাদের কারোর কোনো ক্ষতি করিনি। দেখতে পাচ্ছি তুমি একটা বুড়ো গোখরো সাপ, চোখে কম দেখতে পাও। তোমাকে কটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে ছেড়ে দেব। আপনি কি জানতে চান বলুন, আমি অবশ্যই সাহায্য করব। দেখো সাপ ভায়া, তোমার কাছে একটা নীল জলজলে পাথর আছে। ওই পাথর তুমি কোথা থেকে পেয়েছো বলো তো? অনেক অনেক বছর আগে এখানে একটা ডাকাত কালী মন্দির ছিল। ডাকাতি করতে গিয়ে পুরো দল একবার ধরা পড়ে গেল। তারপর থেকে ওই মন্দিরে আর কেউ আসতো না। বেশ, তারপর? একদিন ওই পুরনো মন্দিরে আমি গেলাম। দেখলাম মা কালীর গয়নার মাঝখানে একটা নীল পাথর জ্বলজ্বল করছে। পাথরটা বের করে আমার কোটরে আনলাম। কোটর আলোয় ভরে উঠল। আর তারপর থেকে ওটা তুমি তোমার কাছেই রেখে দিলে? ঠিক তাই, অন্ধকারে দেখতে পাই না, ওই পাথরের আলোতে যা কিছু শিকার করি। দাদা, তুই একটু বস, আমি এখনই আসছি।
কোথায় যাচ্ছিস? আসছি রে দাদা, এখনই আসছি। ওই নীল পাথরটা তো আমার চাই। ওই পাথর আমি দিয়ে দিলে কি করে শিকার ধরব? কি করে আমি বাঁচবো? তোমার খাওয়ার আর রক্ষণাবেক্ষণের ভার আমার। এই দেখ দাদা, আমাদের এই কালিকাগঞ্জের কালী মন্দিরের ইতিবৃত্তে কি লেখা আছে। কি লেখা আছে রে খুকু? পরিত্যক্ত ডাক্কাতে কালী মন্দিরের স্বর্ণালঙ্কারে ভূষিতা মা কালীর বিগ্রহ উদ্ধার করে সরকার থেকে কালিয়াগঞ্জ কালীবাড়িতে স্থাপন করেছে। আশ্চর্যের বিষয়, মা কালীর সমস্ত অলংকার অবিকল থাকা সত্ত্বেও কেবলমাত্র মায়ের 7 লহরা হাড়ের নীলকান্ত মণিটি উধাও। ব্যাস ব্যাস ব্যাস, বুঝে গেছি। কাজেই সাপ ভায়া মণিটি তো আমার চাই। তুই পাথর নিয়ে কি করবি রে দাদা? যার জিনিস তাকেই দেব। মানে? সরকার যখন মা কালীর বিগ্রহ রক্ষণাবেক্ষণের ভার নিয়েছে, তখন সরকারের কাছেই ওই নীলকান্ত মণি ফিরিয়ে দেব। আর এই সাপ ভায়ার কি হবে? কি আবার হবে? তুলে দেব ওকে বন দপ্তরের হাতে। নিশ্চিন্তে সাপ ভায়ার বাকি জীবন কেটে যাবে। যাক, সেই ভালো। আরেকটা কাজ বাকি থেকে গেছে। কি রে দাদা? আমার যন্ত্র এবার আমি লক্ষ্মী প্যাঁচার মাথা থেকে খুলে নেব। ও এবার মুক্ত। কেন? প্রকৃতির নিয়ম শৃঙ্খলের বিরুদ্ধে গিয়ে আমি আর কাজ করতে চাই না। যাও লক্ষ্মী, তুমি আবার তোমার স্বাভাবিক জীবনে ফিরে যাও। তুমি আর কারোর কথা শুনতে পাবে না। আজকের গল্প তো শুনলে, তবে ম্যাজিক ম্যান কিন্তু এখনো বলছে তোমরা সবাই কথা শুনছো না। ও দেখতে পেয়েছে এখনো তোমরা কেউ কেউ হেলমেট না পরেই বাইকে চড়ছো। তোমরা এমন করো না, আমার কথা শোনো। আচ্ছা, আজ আমাকে যেতে হবে। সামনের রবিবার যেন ম্যাজিক ম্যান আমাকে বলে যে তোমরা আমার কথা শুনেছো, কেমন?